বিগত আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘ ১৫ বছরে শাসনামলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নানা কারণে সমালোচনার শীর্ষে ছিলেন। বিরোধী দল বিএনপি ও জামায়াত ইসলামকে আক্রমণ করে কথা বলা ছিল তার অন্যতম কাজ। এছাড়া তার কথা বলার ব্যঙ্গাত্মক ধরনের কারণেও নিন্দিত হয়েছিলেন প্রায়শই। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতন হলে দেশ ছেড়ে পালায় শীর্ষ নেতা শেখ হাসিনা সহ দলের অন্যান্যরাও। কেউ কেউ পালাতে গিয়ে ধরাও পড়েন, আবার কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন। ওবায়দুল কাদেরকে নিয়ে সর্বস্তরের জনগণের মধ্যে অনেক কৌতূহল ছিল। সবাই জানতে চেয়েছেন ওবায়দুল কাদের কোথায়। অবশেষে জানা গেল ৫ আগস্টের পর ৩ মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। এমন খবর চাউর হয়েছে দেশের সংবাদ মাধ্যমেও। এক জাতীয় দৈনিকের খবরে বলা হয়, গণ অভ্যুত্থানের পর ৩ মাস ৫ দিন দেশেই ছিলেন তিনি। এই সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখান থেকে সাড়া মেলেনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী কিভাবে দেশের সীমানা অতিক্রম করে পালিয়ে গেলেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেজন্য পুলিশের আইজিপিকে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনে অভিযোগে দায়ের হওয়া মামলায় শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেন। তাজুল ইসলাম বলেন, আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদেরের বাংলাদেশে গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেয়া হয়, আদালতে সেই নির্দেশনা দিয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরেও কাউকে পালাতে সাহায্য করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল রাজ্জাক সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।